এমন হয়ে যায় বাবা, বিধাতার পরিহাসে এমন হয়েছে। আমার পিতাটি বেঁচে আছে, কিন্তু তার আদরের ছোট্ট সন্তানটি চলে গেছে। আর যে পিতা আমার তার নিজের সন্তানের লাশটিকে কাঁধে করে নিয়ে শ্মশান ঘাটে গেছে না, সেদিন একমাত্র সেই পিতা জেনেছে এই জগতের মধ্যে ভারী বস্তুটা সব থেকে কি। সব থেকে ভারী বস্তু সেই পিতা জেনেছে, যার চলে গেছে মা। এই জগৎ ছেড়ে কোন সন্তানের পিতামাতা চলে গেলে আমরা কয়েক বছর পরে ভুলে যাই। আমরা আত্মীয় স্বজন নিয়ে, পড়া রমণীকে নিয়ে আমরা কয়েক বছর কিন্তু পিতামাতা হারা যন্ত্রণাটা ভুলে যায়। কিন্তু কোনো মায়ের যদি সন্তানে চলে যায়, কোন পিতার যদি বাবা বলা ধরে দি ধরা দাম ছিঁড়ে চলে যায়, একমাত্র সেই পিতা মাতা জীবনের সন্তান হারাটা, জীবনের শেষ মুহূর্তটা পর্যন্ত যেন বলতে পারে না। আমার পাশের বাড়িরই এক মা, বৃদ্ধ মা, কয়েক বছর হয়ে গেছে তার সন্তান চলে গেছে, এখনো রাত দুপুরে কেঁদে বেড়ায় আমার সন্তানটি। এখনো হাউদাসে কেঁদে বেড়ায়, এখনো পথের দিকে চেয়ে থাকে। এই বুঝি আমার সোনা মালিক, এই বুঝি আমার ঘর আসে আমার দিকে। যে পিতা মাতার চলে যায় তারা জীবনে ভুলতে পারে না। আমরা বলি আমার পিতা মাতা কখনো ভুলি না। তা মা, এই যাওয়ার পালা, যাওয়ার সময় কারো নির্ধারিত করে দেওয়া থাকে না। এই যে কার আগে কে যায়, কে যে কখন চলে যায়, এটা কেউ বলতে পারে না। আমরা নিশ্চয়তা করে বলতে পারি না যে এখান থেকে আমরা ঘর অবধি যাব। জানি না এর মধ্যে থেকে যদি আমার প্রাণ বাক্যে চলে যায়, তো যতদিনে থাকবো এমন করে সাধুগুরু বৈষ্ণবের বাজারে গিয়ে আমাদের উঁচু মাথাটা নিচু করে আত্ম অহংকার ভুলে গিয়ে একটু সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করব। কেননা এই জীবনে বলছে সাধু সঙ্গ ভক্ত সঙ্গ সর্বশাস্ত্রে কয়, আর লোয়া মাত্র সাধু সঙ্গ জীবের মুক্তি লাভ। কেন সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করতে বলছি গো মা? ঘরে থেকে কি ভগবানকে লাভ করা যায়? ওমা যায় না? যায়। তাহলে সাধু সঙ্গ ভক্ত সঙ্গের কি প্রয়োজন? মহাদান বলছি এই জগতের মধ্যে ভক্ত সঙ্গের মধ্য দিয়ে, সাধু সঙ্গের মধ্য দিয়ে যত তাড়াতাড়ি আমার ভগবানকে পাওয়া যায়, তত তাড়াতাড়ি ঘরে থেকে পাওয়া যায় না। ভগবানকে পেতে গেলে কিসের দরকার বাবা? বড়ি বড়ি টাকার দরকার, অহংকারের দরকার না।